তো নমস্কার বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো জিদ্দার ছবি ঘাতক নিয়ে। তো ঘাতক ছবিটা আমার কেমন লেগেছে সেই বিষয়ে এখন আলোচনা হবে। তো সত্যি কথা বলতে এই ঘাতক ছবিটা আমাদের ছোটোবেলার একটা ছবি, এবং ছবিটা যতবার দেখি আলাদা একটা মনের মধ্যে একটা শান্তি চলে আসছে। তার কারণ শুধুমাত্র ছবিটা জিৎ বা কোয়েলের ছবি ছিল না, এর পাশাপাশি এখানে যারা ভিলেনের ক্যারেক্টার করেছিল সেগুলো একটা আইকনিক ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছিল। তো সেই ছবিটা নিয়ে এখন কথা হবে। তো সত্যি কথা বলতে এই ছবিটা স্পেশালি একটা হিন্দি ছবির রিমেক, যেটার নাম হচ্ছে ভাই, এবং যেখানে আমরা সুনীল শেট্টিকে অভিনয় করতে দেখেছিলাম। তো ভাই ছবিটাও আমার খুবই পছন্দের একটা ছবি, এবং ভাই ছবিটা আমি খুব ভালোবাসি। ভাই ছবিটা আমার খুব ভালো লাগে, তবে আমি কখনোই ভাই এবং ঘাতকের সঙ্গে যদি তুলনা করি তো ডেফিনেটলি দেখুন, যদি ছবিটা যদি সিম্পলি তুলনা করা হয় তো সেখানে অবশ্যই ভাই ছবি এবং ঘাতক ছবি একই, তবে 1% হলেও ঘাতক ছবিটা এগিয়ে রয়েছে। তার কারণ এখানে যে ভিলেনগুলোর যে ক্যারেক্টারটা সেটা আইকনিক ক্যারেক্টার ছিল, যেটা কিন্তু ভাই ছবিটার ক্ষেত্রে সেরকম কিন্তু কিছু ছিল না। এবং ভাই ছবিতে অ্যাকশনটা বেশি ছিল, সেই তুলনায় কিন্তু আমাদের বাংলা ছবিটা একটু অ্যাকশন কম ছিল, বাট এখানে বাংলা ছবি ইম্প্যাক্টটা কিন্তু একটু বেশি ভালো ছিল। এবং যদি ওভারঅল যদি কথা বলি ছবিটা কিন্তু বেশ ভালো দুটো ছবি, তবে বাংলা ছবিটা এই কারণে এগিয়ে রয়েছে কারণ বাংলা ছবির যে ভিলেনের যে আইকনিক সিনগুলো সেটা কিন্তু যথেষ্ট মানে ভাই ছবিটার থেকে বেশি ভালো ছিল। তো সেই কারণে এই ছবিটাকে আমি অবশ্যই এগিয়ে রাখবো, এবং ঘাতক ছবিটার বিষয়ে এবার কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রথমে যদি ঘাতকের গল্পটা যদি ছোট্ট করে বলি, যে জিৎ এবং জিতের একটা ভাই রয়েছে, তারা একটা বড় স্বপ্ন নিয়ে তারা শহরে আসে, এবং শহরে এসে তাদের কোয়েল মল্লিকের যে ক্যারেক্টারটা তার সাথে তার একটা পরিচিতি হয়, এবং সেখানে তাদের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে, মানে একটা একটা ভালো একটা বন্ধুত্বর সম্পর্ক গড়ে ওঠে। এবং সেই সময় যে তারা যে শহরে আসে সেখানে দুটো রাজনৈতিক দলের মধ্যে সবসময় দাঙ্গা লেগে থাকে, এবং সেই দাঙ্গার মাঝে পড়ে হঠাৎ জিতের যে ভাই তার প্রাণটা চলে যাচ্ছে, এবং এর ফলে জিতের ভাই যে প্রাণটা চলে যাচ্ছে এর পেছনে রাজনৈতিক যে বিষয়টা সেটা কীভাবে জড়িয়ে, এবং জিতের ভাইকে তারা কেন মারলো তার পেছনে কী কারণ রয়েছে সেটা অবশ্যই সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। এবং তার পাশাপাশি জিত কীভাবে এদের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে সেটা হচ্ছে সিনেমার মেন বিষয়বস্তু। তো সত্য কথা বলতে সিনেমার মানে আমি ভালো দিক বা খারাপ দিক এরম বিষয়ে কিছু বলবো না, তবে আমি এক কথা বলতে খারাপ দিক নিয়ে সেভাবে কিছু বলবো, তবে আমার কী কী ভালো লেগেছিলো সেইটাই নিয়ে এখন আলোচনাটা হবে। তো স্পেশালি দেখুন এখানে সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে হচ্ছে জিৎ কোয়েলের জুটিটা খুব মিষ্টি, মানে একটা টাইম সেই সময় আমরা যে টাইমে কথা বলছি সেই টাইমে জিৎ কোয়েল আসা মানে সেই ছবি বক্স অফিসে হিট হবে, এখানে কোনো সন্দেহ নেই। এবং যদি বাংলার মানে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির পর যদি কোনো জুটি সবচেয়ে সেরা জুটি হয়ে থাকে সেটা অবশ্যই জিৎ কোয়েল জুটি। এবং জিৎ কোয়েল জুটি একটা আলাদা আইকনিক জুটি ছিল, সেই জুটিটাকে দেখতে খুব সুন্দর অনস্ক্রিন মানে ক্যামেরায় দেখতে খুব ভালো লাগে, সেটা আমার দেখে মনোমুগ্ধকর লাগবে। এবং তার পাশাপাশি এখানে জিতের সাথে জিতের যে ভাইয়ের কেমিস্ট্রিটা, মানে হাসি খুশি দুঃখ সেই জিনিসগুলো দারুণভাবে ফুটে ওঠে। এবং যখন জিতের ভাই মারা যায় সেই সময় যে ইমোশনাল দৃশ্যটা সেটা খুব ভালো। তো ইমোশনাল দৃশ্যগুলো দারুণভাবে ওয়ার্ক করেছিল। এবং পাশাপাশি এখানে অ্যাকশন সিনগুলো দেখবো এক্সট্রাঅর্ডিনারি কিছু না, তবে ছবির মধ্যে যে সিচুয়েশানে অ্যাকশনগুলো আসে সেটা দেখতে খুব ভালো। তো এক কথায় বলতে গেলে ছবিটার কিন্তু একটা টান স্ক্রিন প্লে ছিল ছবির মধ্যে। এবার এবার যদি গানের কথায় আমি আসি, দেখুন গান ছবির মধ্যে যে খুব আহামরি ছিল সেটা আমি বলতে পারবো না, তবে কয়েকটা গান ছিল খুব ভালো। তার মধ্যে এই নীল সাগরের পাড়ে যেটা একটি রোম্যান্টিক ট্র্যাক ছিল সেই গানটা খুবই ভালো ছিল। তো গানগুলো এভারেজ ছিল। এবার যাদের কথা না বললেই নয় সেটা হচ্ছে অবশ্যই রজতাভ দত্ত এবং অনামিকা সাহা। এবং এখানে তিনটে ভিলেনের ক্যারেক্টার ছিল, একটা হচ্ছে বাবলু কোলে, একটা হচ্ছে বিন্দু মাসি, আর একটা হচ্ছে রজতাভের একটা ক্যারেক্টার ছিল যেখানে আমরা তার ক্যারেক্টারটা এটা সেই এখন এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তো তিনটে ক্যারেক্টার ছিল, তো এখানে আমার দেখুন বাবলু কোলের ক্যারেক্টারটা সেরকম সিম্পল রাখা হয়েছিল, কোনো সন্দেহ নেই, বাট অনামিকা সাহা যা পারফরমেন্স দিয়েছিল না দারুণ। অনামিকা সাহা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছিল, তার যে ভিলেনের চোখ মুখের যে ইন্টেন্সিটি যেটা দেখলে ভয় লেগে যাবে, যে একটা মহিলা ভিলেন আমরা কিন্তু প্রথম পেয়েছিলাম। এবং এক কথায় বলতে গেলে অনামিকা সাহা আউটস্ট্যান্ডিং অভিনয় করেছিল। এবং তার পাশাপাশি এখানে একটা টেরিফিক পারফরমেন্স দিয়েছিল ভাই রজতাভ দত্ত, তার পারফরমেন্স তার একটা মানে চরিত্রটা একটু অন্যরকম টাইপের, একটু সেই হেয়ালি টাইপের, একটু মানে সেই জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছিল এখানে রজতাভ দত্ত। এবং অনামিকা সাহার পারফরমেন্স ভাই দারুণভাবে বার করে দিয়েছিল। এবং এখানে আরেকটা ক্যারেক্টারের কথা বলতেই হবে, সেটা হচ্ছে অবশ্যই হচ্ছে তাপস পালের ক্যারেক্টারটা দারুণ ছিল। এবং তাপস পালের ক্যারেক্টারটা এমন একটা পুলিশ, সে কোনো সময় সিরিয়াস কোনো সময় কমেডিয়ান এরম টাইপের, কিন্তু প্রচণ্ড সিরিয়াস কাজও করছে এবং তার পাশাপাশি কিছু প্রচণ্ড কমেডি। রেডিও মির্জি ইজ হট। তো এই যে জিনিসগুলো যে, এবং তার পাশাপাশি যে মানে একটা কমেডির পাশাপাশি অ্যাকশন একটা সিরিয়াস পুলিশের যে ক্যারেক্টারটা সেটা বেশ ভালোভাবে পুল আপ করেছিল।
এবং ওভারঅল যদি আমি ঘাতক ছবিটা বলা হয়, ঘাতক ছবিটা একটা বেশ ভালো এন্টারটেনের ছবি। তবে ছবির মধ্যে বেশ কিছু ভুল ত্রুটি ছিল, তো সেইগুলো নিয়ে এই মুহূর্তে আর আলোচনা করছি না। বাট ছবিটা যারা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।